গুড়ে কেচি নিয়ে আয়, কেচি কেচি। আর চুলের জন্য হাঁটতেও পারছে না, পা জড়িয়ে গেছে বলে। ওই যে এই মাত্র বাড়ি এসেছে আমার জন্য ফুল গাছ নিয়ে। কি অবস্থা, কুয়াশা আর কুয়াশা। সব কুয়াশায় ভিজে, শিশিরে ভিজে, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে সাত সকালে। নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিনযাপনে একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কি কুয়াশা দেখুন। সকাল প্রায় 9টা মতো বেজে গেছে, এইমাত্র ঠাকুর জাগালাম, এখনও আমার ফুল তোলা বাকি। এই যে লণ্ঠন জবা একটা দেখছি গাছে হয়েছে, তুলে নেব। আর বাদ বাকি কাজকর্ম আজকে কখন করব কি জানি, এই কুয়াশার জন্যই কাজকর্ম শুরু করতে দেরি হয়েছে। এই দিকটা করে হচ্ছে ফুলগুলো। ঠান্ডাতে যে হচ্ছে জবা, এটাই দেখার। তারপরে হচ্ছে মাকড়সার জাল, এদিকে ওইদিকে এমন কুয়াশা হয়েছে যেন বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। সব গাছ ভেজা। এই যে কয়েকটা আজকে টগর পেয়েছি আর জবা পেলাম। এবার দেখি ওই শতদলগুলো কটা তুলবো, তুলে রেখে তারপর যাবো রান্নাঘরের দিকে। আর সব ঘুমোচ্ছে, এখনো ওঠেনি কেউ। কুয়াশা তো চারিদিকে, আর মামনের শরীরটাও ভালো না। আমি ডাকাডাকি করিনি, যা একটুখানি ঘুমোক তারপরে ডাকবো। ঠান্ডাটা আজকে কম, এই মেঘলা মেঘলা করছে, কুয়াশার জন্যই এইরকম। ঠান্ডা কম আছে। আমার বড়িগুলোর যে কি হবে, আজকে তো রোদ উঠবে বলে মনে হয় না। আমাদের বাবা বলছিল মাইক্রোওভেনে দিয়ে শুকিয়ে নাও, না হলে পচে যাবে বড়িগুলো। এমনিতেও কালকে ভালো রোদ পাইনি তো, এমন একটা গন্ধ গন্ধ লাগছে। শেষ রক্ষা হবে কিনা কি জানি। ফুল তোলা হয়ে গেছে, এখন যাবো রান্নাঘরের দিকে। আজকেও অনেক কাজকর্ম বাকি। এই নারকলের চোচ্চাগুলো ছোট করতে হবে, কাটতে হবে, আর শেষ হয়ে যাচ্ছে। এই ধূপ দেওয়া হয় যে নারকলের খোসাটা দিয়ে, ওগুলো কাটতে হবে। আর আজকে এই জায়গাটা ভাবছি একটুখানি পরিষ্কার করব, কাজকর্ম সেরে। এই হয়ে গেছে, যদি সময় পাই করবো তো বলছি, তারপর সময় না পেলে আর কিছু করা হবে না। আর এই যে উঠেছেন, উঠে বাগান পরিচর্যার কাজে হাত লাগিয়েছেন আমাদের মহারাজ। ক্যাকটাসে জল দিতে মানা করি, ক্যাকটাসে নাকি জল কম দিতে হয়, কিন্তু শোনে না তো। সব গাছের সাথে সাথে ক্যাকটাসেও ভর্তি ভর্তি করে জল দিয়েছে। যখন খেতে দিলাম তখন আসেনি, এত ডাকলাম, কোথায় ছিল কি জানি। এখন সব এসে হাজির হয়েছে।
ডিমগুলো সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর এখানে কুমড়ো আলু সেদ্ধ বসিয়েছি। বেসিনে কটা বাসন ছিল এই বেসিনে রান্নাঘরে, সেগুলো মেজে নিয়েছি। এগুলো আমি মাসিমা মেজে দিয়েছেন, আর এই কটা বেসিনে ছিল আমি মেজে নিলাম। আর এখন যাব এই যে কালকে এনেছিল যে বাজার থেকে ছোলার শাক, সেগুলো এখন বাছতে, আর বাইরে গিয়ে বসবো। ঘরের ভেতরেও অন্ধকার, বাইরেও সেই কুয়াশা, তবুও বাইরেই বসবো। বড়িগুলো চলুন দেখাই কি অবস্থা। রোদ না হলে কি হবে, মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু এই শুকোনোতে তো হবে না, এগুলো একদম কড়া রোদে খটখটে করে শুকোতে হবে। এগুলো না শুকোলে আমি আর দিচ্ছি না বড়ি, এগুলো আগে ব্যবস্থা করি ঠিক মতো। যা বাবা বাজারে চলে গেছে। ব্রাশ করেছো? ব্রাশ করে চুলটা আঁচড়াও, তারপরে বসো। নাও, কিভাবে করতে হবে জানো? এইটুকু নিয়ে নাও, ছিঁড়ে নাও এইটুকু, আর একটু নিচু করে, আর নিচের থেকে, হ্যাঁ নিয়ে নাও। আর এইগুলোর এই যে এরকম করে টেনে শুধু পাতা নেব। এগুলো ডাঁটা এগুলো নিলে খেতে ভাল লাগে না, শক্ত। এই যে এটা মাথা ছেড়ো, মাথাটা কিভাবে চিড়বে? হ্যাঁ ওইটুকু নিয়ে নাও। এবার পাতাগুলো এরকম ভাবে নিয়ে নেবে, ঠিক আছে? হয়ে গেল? তুমি কি আমাকে শেখাতে এলে না শিখতে এলে? বাবা একদম ঠান্ডা, চুল টুল পাগলির মতো হয়ে গেছে, হয়ে গেছে। এই যে এখনো চোখে চোখে জল, তো মুছিস ভালো করে, এই জন্যই তো ঠান্ডা লাগে। তো আজকে আবার বিকেলবেলার দিকে ক্রিসমাস কেক বানাবো। কালকে আমি ওটা শুনতে পারলাম না, আমার খুব আফসোস হচ্ছে। কোনটা? ওই যে যাই যাই কারণ লাইনটা আমার খুব খুব ক্রেভিংস হচ্ছে এখন। কালকে রাত্রিবেলা আমরা ওই যে ইয়ে মুভি দেখেছি, বাহুবলী 2, ওটা তাই না? বাহুবলী 2 মুভি দেখেছি রাত্রিবেলা। আর একটা কি আছে না, যাই যাই কারা, এরকম একটা কিছু আছে, ওইটা মামন মিস করে গেছে, ওই জায়গাটা আর কি, গানটা। সেটার আফসোস হচ্ছে এখন। কিছু আনতে বললেই ভালো, বাড়িতে বানিয়ে খাও, হোটেল রেস্টুরেন্টের খাবার খেতে হবে না। একদিকে ঠিকই বলে, তো প্রতিদিন কি ইচ্ছে করে বলুন? বাড়িতে সেই একটা ছুটির দিন মনে হয় একটুখানি সময় কাটায় নিজের মতো করে। প্রত্যেকটা দিন কার এই একই রান্নাঘরে কাটাতে ইচ্ছে করে কারো? করে না, কিন্তু উপায় নেই। এই তো আজকে অবশ্য মেয়েদের ছুটি এখন, আজকে তো সানডে, কালকে থেকে আবার সকালবেলা উঠে রান্নাঘরে তোড়জোড়, ওর বাবার অফিস। এই কালকে তো ক্রিসমাস, কালকে তো ছুটি। হ্যাঁ, শরীরটা যদি ঠিক থাকতো পরপর কদিন ছুটি গেল, একটুখানি কোথাও ঘুরে টুরে আসা যেত। শরীরটা ভালো নেই, তাছাড়া বাড়ি ফাঁকা রেখে এখন যাওয়াও যাবে না, যেহেতু ওর দাদা ঠাম্মা বাড়ি নেই, এটাও একটা সমস্যা। দিনের দিনে তো ঘুরে আসা যেত কোথাও। নিকো পার্ক, শরীরটাই তো তোর ভালো নেই এখন, নিকো পার্কে যা ভিড় হবে, সেখানে এখনই নিতে হয়। এখন প্রচুর। সেদিনকে একটা ভিডিওতে কি দেখছিলাম, চিড়িয়াখানায় নাকি বিশাল লম্বা লাইন, মানে মানুষ বাইরে, গেটের বাইরেই লম্বা ভিড় করে আছে, লাইন করে। আর আমরা এত দূর থেকে গিয়ে তারপর যদি ওই লাইনেই সারাদিন কেটে যায়, পোষাবে না ওইভাবে। একটুখানি মানুষ দেখে নিক, একটু ঠান্ডা পড়ুক, ঠিক আমরা একদিন গিয়ে ঘুরে আসবো। প্রথম যখন মামনকে নিয়ে গেছিলাম আমরা ওই আলিপুর চিড়িয়াখানাতে, আমি, মামনের বাবা, মামনকে নিয়ে, আর আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে গেছিলাম, বাবুমার সঙ্গে ছিল আর কি। সকালবেলা এখান থেকে বেরিয়েছি, চিড়িয়াখানায় যেতে যেতে আমাদের অবস্থা খারাপ। তারপরে ওখানে গিয়ে, ওখানেও তো বাইরের খাবার অ্যালাউ করে কিনা জানি না, আর আমরা তো সেরকমভাবে কিছু বানিয়ে নিয়ে যাইনি, প্রথমবার গেছি, জানিও না। আর ভেতর থেকে সেই প্যাটিস, তারপর স্যান্ডউইচ, কফি টফি, চা কফি এগুলো খাওয়া হয়েছে। খেয়ে আমার মানে আমি ঢেলে দিয়েছি পুরো, ওখান থেকে গ্যাস হয়ে গেছে। তারপরে যখন ফিরছি রাত্রিবেলা, ওই 9টার ট্রেনটাতে ফিরেছি আমরা আমাদের এখানে তাহিরপুরে।
আর ফেরার সময় তখন এত খিদে পেয়েছে, শরীর আর চলছে না, মনে হচ্ছে বাড়ি গিয়ে রান্না করতে হবে, খেতে হবে, এরকম অবস্থা। আর সেদিন ছিল হচ্ছে শনিবার। বাড়ির কাছাকাছি আমাদের যে এখানে শনি মন্দির আছে, কাছাকাছি আসতেই দেখবে ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে। আর তখন এত টোটো রিক্সা এসব ছিল না, তো ভ্যানে করে আসতে হতো, আমাদের যাতায়াত করতে হতো। ভ্যানে করে আসছি, ভ্যান থামিয়ে আমাদেরকে খিচুড়ি প্রসাদ দিল। তো ভাবছি ভগবান আছে যে দেখছে না, এত কষ্ট করেছে সারাদিন, ক্লান্ত হয়ে গেছে বেচারি, রান্নাবান্না কি করবে। তো ওই খিচুড়ি প্রসাদ খেয়ে আমাদের সেদিন রাতের খাবার হয়ে গেছে আর কি। মামন তখন কতই বছর 3 ছিল, স্কুলে ভর্তি করার আগে আগে হয়তো, বছর 3 না, তার থেকেও ছোট ছিল, তখনও স্কুলে ভর্তি হয়নি। শাকগুলো এই যে বাছা হয়ে গেল এতক্ষণে, আর শাক বেঁচেছি, আর বাতিল অংশ এই যে সমান সমান, মানে বেশি হয়তো বাতিল, সব ওই ডাঁটাগুলো। আর একটুখানি ধুয়ে এবার একটু কুচিয়ে নেব, তেল শাক করবো ভাবছি। কি হয়েছে, পায়ের মধ্যে কিছু জড়িয়েছে নাকি? ওই তো, হ্যাঁ, না না, পায়ের জন্য ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তো। ঘুরে কেচি নিয়ে আয়, কেচি কেচি। চুল জড়িয়ে গেছে না? হ্যাঁ। ওই যে বললাম না, পায়ে কিছু জড়িয়েছে, না হাঁটতে না, ওই পারছে জন্য না। না, কিছু হয়েছে? রোগ হয়েছে। শুধু এখানে ওখানে গিয়ে কেমন সেই ইয়ের মতো করে বসে থাকছে, গুজে গুজে বসে থাকছে। হ্যাঁ হ্যাঁ, ওর হয়েছে, রোগ হয়েছে। আর চুলের জন্য হাঁটতেও পারছে না, পা জড়িয়ে গেছে বলে। আসছি কি, এ বাবা, ইস, এ বাবা, চুন চুন পায়খানা করছে। লাগবে না, লাগবে না। ওষুধপত্র নেই কিছু এদের খাওয়ানোর? আছে ঘরে আছে বাচ্চাদের? না, ওদের কোথায় থাকবে, এগুলো তো যা হিসাব করে দেয় খাওয়া হয়ে যায়। হ্যাঁ, ওটা হবে ডক্টর সাইড। তুই খাবি না? তাহলে না, পাখিদের কি মানুষের ওগুলো খাওয়ায় নাকি? আলাদা কিছু আছে না, নিয়ে এসো না হলে ফার্মেসি থেকে বলে। বাজার চলে এসেছে, বাজার থেকে আজকে এনেছে চিকেন, আর মামনের বাবার ফেভারিট হচ্ছে লোটে মাছ। কেউ খেতে আসছে না, 11টা তো বেজে গেছে। এই যে ভাত, এখানে আলু আর মিষ্টি কুমড়ো ওই পেঁয়াজ লঙ্কা ভেজে মাখা করা, এদিকে হচ্ছে ডিম সেদ্ধ, এখানে এই যে ছোলার শাক, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে করলাম, আর এখানে কালকের একটুখানি বাটা আর ভাজা আছে, ব্যাস এগুলো দিয়ে ওদের সকালবেলা এখন খাওয়া দাওয়া হয়ে যাক। ভাত বেড়ে নিয়েছি আমাদের, এই যে ডিম সেদ্ধ, আলু কুমড়ো মাখা, কালকের বাটা, শাক, এদিকে এটা হচ্ছে গুড়িয়ার, আর এটা হচ্ছে মামনের। ওরা আজকে বাটি করে একটুখানি করে খাবে। মামনকে ডাক্তার বলেছে রেগুলার সকালে 2টো করে ডিম সেদ্ধ দিতে, কুসুম ছাড়া। আর ওর বাবা আর খাবে না, শুধু ডিম সেদ্ধ খেয়েছে। চলো বাবা, গুড়িয়া, মামন, হাত ধুয়েছিস? কোথায় গেল মামুন? ফোনটা রাখ, ফোনটা রেখে আগে এবার খেয়ে নে, অনেকটা বেলা হয়েছে। চোখ মুখ বসে কি অবস্থা দুদিনের জ্বরে। স্নান সেরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর পূজা দিতে দিতে ভাবছি আমার কি যেন একটা হয়নি, আজকে কি কাজ করা হয়নি। এখন মনে পড়েছে মাঝখানে সকালবেলা কাপড় দিয়েছিলাম মেশিনে, সেগুলো আমার বের করাই হয়নি আজকে। আর সকালে তো বের করি যেহেতু, এখন আর নিচে একটুও রোদ নেই, পুরো উঠান ছায়া। এখন ছাদে একটু আছে, এখন ছাদে কাপড় মেলতে যাব না রান্না বসাবো, দুপুরে রান্না হয়নি তো এখনও। ভাবলাম আগে স্নান সেরে পূজাটা দিয়ে আসি, সকালে তো সব দেরি করেই খেয়েছে, এত তাড়াতাড়ি আর সব খাবে না। আর শীতের বেলা তো পেরে উঠছি না, মানে কোনটা আগে করব কোনটা পরে করব, এই জন্য।
মামনের বাবা একটু আগে বেরিয়েছিল ওই যে হলুদ ভাঙাতে, হলুদ গোটা হলুদ নিয়ে এসেছিল কালকে, সেগুলো আবার ভাঙিয়ে এই যে বস্তা এখানে নামিয়ে দিয়ে গেছে। আর আমাদের জন্য আবার কিছুটা বিরিয়ানি নিয়ে এসছে। এই যে হলুদ ভাঙিয়ে আসার সময় আমাদের জন্য বিরিয়ানি এনে রেখে গেছে। এখন ও তো বিরিয়ানি খাবে না, ভাত টাত আছে একটু সকালেরগুলো, একটুখানি ঘরে চিকেন করব। রান্না বসিয়ে এলাম, চিকেনটা একদম বসিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি। এবার কাপড়গুলো একটু মেলে দিই, যেটুকু রোদ পায়। খুব একটা তো ভেজা নেই, হালকা হালকা ঠান্ডা আছে। ওই যে এইমাত্র বাড়ি এসেছে আমার জন্য ফুল গাছ নিয়ে। শুধু গোলাপ এনেছো? তুমি কি ভালো গো। এ বাবা, যা দাও, ওটা চুলে গুজে রাখি খোপায়। খোপা তো নেই, ক্লিপ দি। এই যে যা, তাই আর হয় নাকি? কোথায় গেলে তুমি? ও এই যে ওটা নিয়ে এসো, নিয়ে এসো, ঘরে নিয়ে এসো। গোলাপ ফুল তো পুজোতেও দেওয়া যায় না পারলে। এখন স্নান করে নাও, তারপরে সব বিকেলবেলা লাগানো যাবে। সোনা গয়না পেয়েও আমি এত খুশি হই না, ফুল গাছ আনলে যতটা খুশি হই। আগে যেদিন গেছিলাম বলেছিলাম আর কটা গোলাপ নেবে, একটা এনেছিলাম সেদিন বললো না। আজকে আবার বলছে কাজ আছে, আমার এক জায়গায় যেতে হবে বলে বেরিয়ে গেল। এখন দেখছি গোলাপ নিয়ে চলে এসেছে, মানে গোলাপের গাছ। ভালো, মোটামুটি মেলা হয়ে গেছে। জামা কাপড়গুলো আর বালতিতে দুটো শাড়ি এখনো আছে, আর কোথায় মেলবো? এদিক ওদিকে সব গাছের ওপর দিয়ে পড়ছে, ওই জন্য আর ওগুলো মেলিনি। থাক, ওগুলো সিঁড়িতে দড়িতেই দিয়ে দেবো ভাবছি। এখন গিয়ে একটুখানি চিকেনটা নামিয়ে মেয়েদের খেতে দিয়ে দেবো। অন্যদিন দুপুরবেলা এরকম সময় খেতে চায় না, খিদে পায় না। গতকালকেই তো ওদের খিদে ছিল না, কেউ খেতে চায়নি দুপুরবেলা। আর আজকে যেহেতু বিরিয়ানি এনেছে বাবা, আবার বাড়িতে চিকেন হচ্ছে, ওই জন্য ওদের তাড়াতাড়ি খিদে পাচ্ছে। এটাতে কি? এটা তো মনে হয় স্যালাড। ইস, এই কালারিং প্যাকেটের স্যালাড দিয়েছে। খাবি তো শশা? বড় বড় শশা, মানে পাকা করে কেটেছে বলেই এত বড়, সঙ্গে কারিও দিয়েছে। এটাই বেশ ভালো লাগে খেতে। আমাকে বেশি করে দেবে। খাচ্ছিসই তো না কিছু, বেশি করে দেবে। এটা তো বেশি করে খাও। আচ্ছা ঠিক আছে। বিরিয়ানি আমাকে কম দেবে। তুমি কি সাদা ভাত দিয়ে খাবে চিকেন? খেতে পারি। আমার ঠান্ডা লাগছে। এটাই দাও। গরম আছে এখনো বেশ। ওই দাঁড়া, এটা ঢেলে নি। এটার মধ্যেও তো চিকেন আছে। এই চিকেন না মাটন গো? মাটন, আলু। ঠান্ডা লাগছে। কেমন হয়েছে এই কারিটা? আমার চিকেন কারিটা একটুখানি টেস্ট করে দেয়। এটা আমি যেটা রান্না করেছি। ও ভুলে গেছিস ওটা? ঝাল হয়েছে কেন? কেমন হয়েছে? ভালো হয়েছে? গুড়িয়া খেয়েছে কি? গুড়িয়া তো, গুড়িয়া কি নাচের ভঙ্গিমাতে দিচ্ছে রিভিউ? আচ্ছা খাও, আমি তোমাদের জল নিয়ে আসি। কেমন গাছগুলো আপনাদের একবার দেখিয়ে যাই, বেশ সুন্দর সুন্দর কালার, একদম টকটকে কমলা কালার। টকটকে কমলা বললাম, টকটকে লাল হয় এটা। এই কালারের গোলাপ একটা ছিল আমাদের বাড়িতে, ছিল বলতে এখনও আছে, কিন্তু গাছটার এই যে এই অবস্থা। এটা সেম কালার, এরকম পিঙ্ক, আর এই ছিট ছিট সাদা সাদা হয়। ও এইটা মনে হয় ভেঙে গেছে, এখানে গুজে রেখে দিয়েছে বেচারা। আহা, এই যে কি সুন্দর ফুলটা না, ব্যাগের ভেতরে করে এনেছে তো, ফুলটা ভেঙে গেছে। থাক, গাছে এরকম সুন্দর লাগছে।
এই যে এখান থেকে ভেঙেছে। এটা মনে হয় হলুদ হবে, দুটো কুড়ি আছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। যদিও সন্ধে অনেকক্ষণ আগেই পার হয়ে গেছে, এখন ঘড়ি কাটা প্রায় 8টার ঘরে। চলে এসেছি রান্নাঘরে, আর এসে তো ভাত বসিয়ে দিয়েছি, একদিকে দুধ বসিয়েছি, একটু আগে দিদি দুধ দিয়ে গেল। আর রাতে আবার একটুখানি ওই ক্রিসমাস কেক বানাতে হবে। যদিও গতকাল মামনের বাবা একটুখানি ফ্রুট কেক বানিয়েছে, তো আজকে আবার ভাবলাম একটুখানি বানাই। কালকে যেহেতু ক্রিসমাস, বড়দিন, যদিও বড়দিন আমাদের উৎসব নয়, কিন্তু আমরা বাঙালিরা জন্মাষ্টমীর সঙ্গে সঙ্গে ক্রিসমাসও সেলিব্রেট করি, তাই না? তো সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব মজা করবেন, ঘুরবেন, কেক খাবেন, তাই না? এই কয়েক বছর হলো বাড়িতে কেক বানানো হয় ক্রিসমাসে, তার আগে তো আমরা কিনেই খেতাম, বাজার থেকে যেগুলো কিনে আনতো। তবে কি বলুন তো, বাড়িতে বানালে না ভালো হয়। গতকাল মামনের বাবা যে ফ্রুট কেকটা বানিয়েছে, দারুণ হয়েছে। তো বড় মুখ করে বসাচ্ছি, ভালো হলে হয়, কেমন হবে কি জানি। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, বেশ কিছুক্ষণ হয়েছে, মিনিট 20 তো হয়েছে, 20-25 মিনিট মতো। এখনো বেশ গরম। একবার এসে এই যে দেখেছি, মোটামুটি মনে হলো হয়ে গেছে। টুথপিক হলে ভালো হতো, একটা কাঠি। এই যে দেখুন কি সুন্দর, কাঁচা নেই আর, হয়ে গেছে। কি আছে কিন্তু গরম। প্রথমে ভেবেছিলাম কি, একবার ভেবেছিলাম যে আর কেক তৈরি হওয়া পর্যন্ত আর ভিডিওটা টেনে নেব না, শেষ করে দিই। তারপর মনে হলো না, যখন আপনাদের সামনে বসালাম, কেকটা হয়ে গেছে, না দেখালে কেমন হয়, তাই না? কিন্তু এখন তোলা যাবে না, মানে বেশ গরম তো, এখন যদি জোর করে তুলতে যাই ভেঙে ভেঙে যাবে। তো কালকেই তুলবো। তো কেক হওয়া অবধি তো আপনাদেরকে দেখাতে পারলাম। আর আপনারাও অবশ্য কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আপনারাও বাড়িতে কে কে বানাচ্ছেন ক্রিসমাসের কেক। আর বড়দিনে খুব মজা করুন। সবাইকে আরও একবার বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি খুশি থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? কারণ ঠান্ডা এমন কিছু পড়েনি যে লেপ কম্বলের ভেতর থেকে হাত বের করে 2-4টে ওয়ার্ড লেখা যাবে না, তাই না? অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আমি জানি ঠান্ডা যতই পড়ুক, মোবাইল নিয়ে বসে বসে সবাই কিন্তু স্ক্রল করতে থাকেন, আর 2-4টে কথা লিখলে এমন কি হয় বলুন তো, আমরা আরও উৎসাহ পাই। তো অবশ্যই কমেন্ট করবেন। অনেকবার বলে ফেলেছি, আর একবার বলছি, এবার করলে করবেন, না করলে আর বলবো না। মজা করলাম, যাই হোক। চলুন টাটা, ভিডিওটা শেষ করলাম।